সদানন্দ, আগে গুরু আজ ভিক্ষা কোথায় পেয়েছিস? বল, তুই ভিক্ষা কোথায় পেলি? গুরুদেব ওসব ছেড়ে দে, সত্যি করে বল, তোর জন্য আজ আমার গোবিন্দ খেলো না রে, সেবা নিল না রে, কত আগা তুই কোথা থেকে আনলি? তুই আমার বাক্য মানলি না নাকি? বল, কোথায় পেলি? এক মাতাজি আমাকে দিয়ে দিল। আমি যে তোকে বলেছিলাম বাড়ি বাড়ি এক মুঠো করে নিবি, এক জায়গায় নিলেই নি। দেখ আমার গোবিন্দ অনাহারে থাকলো, খেলো। ওরে মানুষ যদি না গুরু বাক্য মানে, তাহলে তার জীবন গড়ে উঠবে কি করে? প্রদীপ জ্বলবে কি করে? ওরে যে ছেলে মেয়েরা মানুষ বাবা মার কথা শোনে না, গুরুজন শিক্ষকের কথা শোনে না, তার জীবন তো চলে না। ওরে সে জীবন জীবন নয় রে, সে যেদিন বাবা হবে, সে যেদিন মা হবে, তাকেও কাঁদতে হবে। করলি কি তুই? আমার কথা রাখলি না, তুই এক জায়গায় মাতাজির কাছে ভিক্ষা নিয়ে এলি। ওতে কামনা ছিল, বাসনা ছিল, তাই আমার গোবিন্দ সেবা নিল না। যেমন কর্ম তেমন ফল। তোকে অভিশাপ দিলাম, এই জায়গাটা মনে রাখবে। হয়তো অনেকে মনে করবেন এগুলো পুরাণ আদিতে দেখা যায় অভিশাপ, আজও আছে, আজও চলছে। কেউ বলে না মুখে আমি তোমায় অভিশাপ দিলাম, কিন্তু এই অভিশাপটা কি? মনস্তাপ। মুখে যদি কেউ নাও বলে আমি অভিশাপ দিলাম, আপনি জেনে রাখবেন আপনার কর্মের ফল আপনাকে নিতে হবে। এর নাম হচ্ছে মনস্তাপ। যদি কেউ হাত তুলে না আশীর্বাদ দেয়, তবু আশীর্বাদ পাবে, কারণ প্রসন্নতা। কাউকে প্রসন্ন করলে কর্ম দ্বারা তার ভেতর থেকে ঈশ্বরের আশীর্বাদ তুমি পাবে। রাধে রাধে। এই জন্য কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কভু মিথ্যা নয়। তুমি যেমন করবে তেমন পাবে। তাই তুমি কাউকে আঘাত করবে না, কাউকে কটু কথা বলবে না, কাউকে কাঁদাবে না। আমি তোমাকে অভিশাপ দিলাম সদানন্দ, গুরু পরম্পরায় সিস্টেমটাকে তুমি ভেঙে দিলে, তুমি মানলে না। আমি কি আমার সুখের জন্য বলি রে? আমি তো কৃষ্ণের বাণী প্রচার করি। একটা ভালো ছাত্র হলে তবে সে ভালো শিক্ষক হবে। আজকে যদি ছাত্র চুরি করে পরীক্ষা দেয়, ও শিক্ষক হয়েও চুরি করবে। যে শিক্ষায় শিক্ষিত হয় সেই শিক্ষক হয়। যার শিক্ষাই হলো না, গোড়াপত্তন হলো না, সে শিখাবে কি করে? তাই যে শিষ্য ভালো হয় সে পরবর্তীকালে গুরু হয়। ভালো ছেলে হলে তবে তো ভালো বাবা হবে। যে নিজের বাবা মাকে সেবা দেয় না, সে যদি বাবা হবে তাকে কে খেতে দেবে? তাই যা অভিশাপ দিলাম, তুই নিজ কুলে গিয়ে জন্ম। ছেড়ে দিলে বাঁদর হবে, ক্ষমা করে দিলে বাঁদর হবে, মানুষ হতে পারবি না। তাই জেলখানায় লেখা আছে দেখবে, সংশোধনাগার। সংশোধনাগার, ওখানে প্রবেশ করলে সংশোধন হয়। আর সে
চুরি করে না, আর সে বদমাশি করে না। এই আঘাত পেলে, দণ্ড পেলে সে শোধন হয়, সংস্কার হয়। এই জন্য যা, তোকে আমি অভিশাপ দিলাম, তুই নিজ কুলে গিয়ে জন্ম নে। বুঝবি এই গোবিন্দ সেবার, গুরু সেবার কত আনন্দ। এমন একটা সংসারে গিয়ে জন্ম নে যেখানে গুরুও নাই, গোবিন্দও নাই, হরি নাম নাই। সেই সংসারে গিয়ে তুই বলো না বলো না বলো না পড়িল চরণ তলে আমারে কৃপা করো বলে, পড়িল চরণ আরে এমন করব না বলে, হে গুরু কেন তো করুণা সিন্ধু আমারে কৃপা করো বলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। গুরু তুই কি ভাবলি কাঁদলে গলে যাব? শিক্ষা এ কান্নাকাটির জায়গা নয়। শিক্ষা হচ্ছে কঠোর, সত্য খুবই কঠোর, নরম। তাই তোকে অভিশাপ দিয়েছি, এ বাক্য কোনোদিন নড়চড় হবে। বাক্য ফেল করলে তার জীবন এমন হয়, বাক্য ঠিক রাখলে একদিন তুমি বড় হবে। যা মুচির বাড়িতে গিয়ে জন্ম নে, মুচি নিজ কুল, সেই চর্মকারের বাড়িতে তুই জন্ম নে। তারা কোনোদিন হরিবল বলে না, কৃষ্ণ বলে না, প্রণাম করে না, সেই ঘরে তুই জন্ম নে। এ বাক্য কোনোদিন নড়চড় হবে না। কয়েকদিন বাদে তার অসুখ করে মৃত্যু হলো। সেই মৃত্যু হয়ে জন্ম নিল চর্মকারের বাড়িতে। ভক্তমণ্ডলী মায়েরা, এই জীবন সবার জন্য। যে যেমন কর্ম করব তার পতন হবে, তার জায়গা বদল হয়ে ট্রান্সফার হবে, আর একজন আলাদা মা পাবে। ভালো কাজ করলে ভালো মা পাবে, মা ছোটবেলা থেকে সুশিক্ষা দেবে। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান, নাম সেই আমার প্রাণের প্রাণ।
না আমার ভুলিতে তাহারি সুধা মাখা ওদিনা বলো না আমারে ভুলিতে তাহার সুধা মাখা ওদিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা ওদিনা। নামে মোর ধ্যান নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নামি শ্রী প্রমের প্রাণ। বলো না আমার ভুলিতে তাহারি সুধা মাখা এই ওদিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা ওদিনা। একটা কথা একটু মিলিয়ে নেবে, একে বলা হয় সংস্কার। গুরুদেব বলে দিয়েছে এই যে কান্নাকাটি করলি তোকে আমি একটা আশীর্বাদ দিলাম, সেটা কি তুই যেখানেই জন্ম নে তোর মনে থাকবে কেন তুই এই কুলে জন্ম নিলি। হ্যাঁ, মনে থাকবে। একে জাতিস্বর বলা হয়। আগের কথাটা মনে থাকবে কি কারণে তোর এই মুচির বাড়িতে জন্ম হলো, এটা তোর মনে থাকবে। এখন সেই নিয়ে জন্ম নিল ছেলেটা, মুচির বাড়িতে জন্ম। যেহেতু তার মনে আছে, যেহেতু তার মনে আছে গুরুচরণে অপরাধের ফলে, গুরু বাক্য লঙ্ঘনের ফলে আমার মুচির বাড়িতে জন্ম। এই জন্য সে জন্মের পরে শুধু কাঁদে, দুগ্ধ আর খায় না। কেন না, যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি সেই মা অশুদ্ধ, সে মা দীক্ষা তো নেয়নি, কোনোদিন ভগবত সেবা করেনি, কোনোদিন কৃষ্ণ নাম কীর্তন করেনি, এই জন্য সে অশুদ্ধ। ভক্তমণ্ডলী মায়েরা জায়গাটা আপনারা পালন করেন, সেটা কি ছেলে হলে বাচ্চা হলে পুজো পাঠ বন্ধ থাকে, থাকে কি না? কেন থাকে? অশুদ্ধ, অশুচি হয়ে গেলে। শৌচ, শৌচ মানে কি? অশুদ্ধ, অপবিত্র। সবাই পালন করেন আপনারা এই নিয়মটা, কিন্তু কেন? কৃষ্ণ নাম করেননি বলে অশৌচ। যারা প্রতিদিন কৃষ্ণ সেবা করে, যারা প্রতিদিন সাধু সঙ্গ করে, যারা প্রতিদিন হরিনাম করে, তারা কোনো দিন অশুদ্ধ হয় না। এই জন্য দেখবেন স্নান করার পরেও ব্রাহ্মণ আপনাদের বলান, কি বলান? বলো পবিত্র, বলো বলো, আর পড়ে যাবে না তো, ডেকে দিলে তো খেয়ে নেয়। বলো রাধা রানী কি জয় হো। এই বাত নেই, পরিশ্রম আছে। হ্যাঁ, এই জন্য দাঁড়িয়ে আছে, ঘুমাতে পারে না, কিন্তু শীত পেলেই ঘুমিয়ে যাবে। হাওড়া যেতে যেতে টানা ঘুম দিয়ে দেবে। আর
সিট না পেলে ধরে ঝুলে থাকবে, ঘুম ধরবে না। হ্যাঁ, কৃষ্ণ কানাই হ্যাঁ কি, হ্যাঁ জোর করে লাগাইয়ে গিরিধারী লাল কি। ওদিকের হলো কি না, না আমি খাওয়ার কথা বলিনি, ও চলছে আর চলবে, কারণ ওখানেও তাড়াহুড়ো করে যেতে হবে যদি শেষ হয়ে যায়। হ্যাঁ আমি লক্ষ্য রেখেছি, সুযোগ হলে আমিও লাফিয়ে পালাবো, কারণ কীর্তন বারবার হবে, কীর্তন বারবার হবে, লাভরা ব্যঞ্জন কি বারবার হবে। হ্যাঁ পটলের রসা যদি শেষ হয়ে যায়, হ্যাঁ যাক, যাদের ভাবনা যেমন তাদের লাভ তেমন। ভক্তমণ্ডলী মায়েরা বন্ধ করে দেবো, হ্যাঁ এটাই চাই। হ্যাঁ যাক ঠিক আছে, আপনারা বলছেন যখন 5 মিনিট তো হবেই। হ্যাঁ বলো গিরিধারী লাল কি, দুগ্ধ খেলো কি। বলছে পবিত্র অপবিত্র বা সর্বাবস্থান গত বিবা যৎসরের পুণ্ডরীকাক্ষং সবাহ্যং অভ্যন্তর শুচি। এখন যাকে বলাচ্ছে ব্রাহ্মণ, সে বলছে আমি তো স্নান করে আসছি, আবার আপনি পবিত্র অপবিত্র বলছেন কেন, আমি তো পবিত্র। ব্রাহ্মণ বলে স্নান করলে বাহিরটা ধৌত হয়, ভেতরে কি জল ঢোকে? ঢোকে না। স্নান করলে বাহিরটা স্নান হয়, ভেতর হয় না। কিন্তু একটা স্নান আছে, ভেতর আর বাহির দুটোই হয়। বলে সেটা কি? সেটা হলো মন্ত্র স্নান। এই জন্য পূজা পাঠ, বাবার সাধ্য মায়ের সাধ্য যাই করো, এটা তোমাকে বলাবো। যৎসরেত পুণ্ডরীকাক্ষং মানে কি, যখনই তুমি পুণ্ডরীক ভগবান বিষ্ণুর নাম স্মরণ করবে, তোমার ভেতর আর বাহির পবিত্র। হ্যাঁ এই জন্য তো মহাপ্রভু কলিকালে হরিনাম এনেছেন। কিছু পারো আর নাই পারো, হাতে তালি দিয়ে নিতাই গৌর। যাই হোক, ছেলেটা দুগ্ধ খায় না, কারণ ওর যে মস্তিষ্কে আছে, ও জানে, মনে রাখতে পেরেছে, গুরুদেব বলে দিয়েছে তোর মনে থাকবে তুই আগে কে ছিলি, কেন তুই মুচির ঘরে জন্ম নিলি। এই মনে থাকার জন্য ওই মায়ের দীক্ষা হয় না, ওই মা কোনোদিন ভগবানকে প্রণাম করে না, ওই মা কোনোদিন প্রসাদ পায় না। তার দুগ্ধ খাওয়া মানে সেই মুরগি, তার রক্ত আমার ভেতরে ঢুকলে ছটফট ফটায়। এই জন্য মায়ের দুগ্ধ খেলো না, কেমন কান্না করে কিন্তু দুগ্ধ খায় না। কোথায় মা যাবে মা বলে বাজে মা, এখন কোথায় মা যাবে মা বলে বাজে বাজে। নয়ন জলে বুক ভেসে যায় অন্তরের অন্তরে, নয়ন জলে বুক ভেসে যায় অন্তরে অন্তরে। নয়ন জলে বুক ভেসে যায় অন্তরে অন্তরে। ওই নয়ন জলে বুক ভেসে যায় অন্তরে অন্তরে।
ঝুঁকে পড়ে যাচ্ছে, ডেকে দেখ। না না, ওনাকে না, ছেলের মাকে। এত কাঁদলে হবে? ও কান্না বন্ধ করো, তোমার ছেলেকে ভূতে ধরেছে। একটু হলদি পুড়ে দাও, একটু কুচি কুচি ঝাঁটা পুড়ে ওর মুখে দাও, এই যেরকম হয় আর কি পাড়া। যদি খাওয়া দাওয়া না করে, এখনো অনেক মূর্খ মানুষ আছে, ঝাঁটা পুড়ে দেয়, লাথি মারে, জুতো মারে। আমাদেরকে আবার ফোন করে বলে, আমার 22 বছরের মেয়ে, ডাক্তার দেখিয়েও ভালো হচ্ছে না, এক ওঝা 25,000 টাকা নেবে, ভূতে ধরেছে, অপদেবতা। আপনি যদি বলেন আপনার কাছে মেয়েটা গিয়ে হরিনাম শুনে তুলসীর মালা পরেছে, এখন ওঝা বলেছে তুলসীর মালা না খুললে আমি ঝাড়তে পারবো না, এখন ফোন করে আমার কাছে অনুমতি নিচ্ছে তুলসীর মালাটা খুলে দিলে অসুবিধে নাই তো? আমি বলি দেখে, আমার গুরুদেব বলিয়েছেন লোককে হরিবোল বলাবি, পারলে তুলসীর মালা পরাবি। তুলসীর মালা কেউ পরলে স্বয়ং যম পর্যন্ত তাকে ছোঁয় না, কারণ সে মহাপ্রভুর লোক হয়ে যায়, ভগবান বিষ্ণুর লোক। আজ পর্যন্ত জানা নেই হরিনাম করলে ভূত পালায়, এটা সবাই জানে। হ্যাঁ, তুলসীর মালা দেখলে ভূত পালায়। আপনাকে ওঝা বলেছে তুলসীর মালা খুললে তবে ভূত ঝাড়বে না ভূত ঢুকাবে সেটা ভাববে। আমি বললাম দেখে, তুলসী মালা পরাবার অধিকার আমাদের আছে, খোলার অধিকার নেই। যদি ইচ্ছে হয় আপনারাই খুলবেন, তবে সাবধান, এ পৃথিবীতে যত প্রকারের ভূত হোক, হরি নামেই পালাবে ভূত। হরিনাম বন্ধ করলে তোমার সংসারটাই ভূতের গাদর হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমি বলি ডাক্তার দেখাবেন, হ্যাঁ ডাক্তার দেখাতে ভুল করবেন না, চিকিৎসা নেন আর ভগবানের নাম স্মরণ করুন। সাথে আছে ভগবান, হবে জয় হবে। ভগবানের দোহাই দিয়ে ঔষধ খাবেন না, ভূতের দোহাই দিয়ে ওঝার কাছে যাবেন না, মাদলি পরবেন না, আংটি পরানো লাগবে না, লাগবে যেটা সেটা হলো হরিনাম। হরিনামের উপরে কোনো সংস্কার নেই, কোনো ধর্ম নেই, এইটুকু মাথায় রাখুন, জয় জয়কার হবে। এই ঠান্দি ঠাকুমা দিদিমারা বলল ছেলে দুধ খায় না, স্তন মণ্ডল খায় না, মানে ভূতে ধরেছে। আবার একজন বৈষ্ণব এসে বলছে অনেক কিছু তো করলে তবু ছেলেটা দুগ্ধ খায় না। পাশের গ্রামে কাশীধামে রামানন্দ পণ্ডিত আছে, গোসাই, বৈষ্ণব চূড়ামণি, পর উপকারী, ওনাকে একবার ডেকে আনলে তো মানে বিপদে বললে যেরকম সকলেই উপদেশ দেয় সেরকমই করছে। এমন সময়ে ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটার বাবার মাথায় ঢুকলো, যখন সব ঔষধ ফেল, তখন কি খাবে? খাও কচি বেল। যখন দেখবেন ঔষধ কাজ করছে না, তার মানে স্টোমাক গরম হয়ে গেছে, কচি বেল তার শরবত খাও, কচি বেলকে শুকনো করে ভিজিয়ে জল খাও, স্টোমাক ঠান্ডা হলে কাজ চালু হবে। যখন সব ঔষধ ফেল, এইবার খেয়ে দেখো কচি বেল। যখন সব ডাক্তার ফেল হয়ে যায়, মানুষ তখন কি বলে? এইবার হরির পায়ে ফেলে দাও। ছেলেটার বাবা দেখলেন, যাক অনেক কিছু তো করলাম, ওঝা ঝাড়ুদার অনেক কিছু করলাম, ডাক্তার কবিরাজ, এইবার না হয় রামানন্দ স্বামীকে একবার, কিন্তু তিনি কি আসবেন? আমরা নিজ জাতি,
আমরা অপরিশুদ্ধ, তিনি কি এখানে আসবেন? তখন বৈষ্ণবগণ বলে, এই তোমাদের একটা মন্দ স্বভাব, মানুষকে দেখে কখনো নির্ণয় করা যায় না সে ভালো কি মন্দ। কারো কাছে না গিয়ে তার পক্ষে মন্তব্য করা উচিত না। গিয়ে তো দেখো, বলে তো দেখো, তারপরে সমালোচনা কর। রাধে রাধে। একবার গিয়ে দেখো, খালি খালি শুদ্ধ বৈষ্ণবের নামে অপরাধী হয়ে সমালোচনা করে কি নরকে যাবে? অতএব গিয়ে দেখো। বলে তাই ভালো, আমি আগামীকাল সকালবেলায় স্নান টান করে আমার যেই ছেঁড়া কাপড় আছে একটু ধুয়ে নিয়ে তারপর আমি রামানন্দ স্বামীর কাছে যাব। কি রূপে পাইব সেবা ওই দুরাচার, কি রূপে পাইব সেবা ওই দুরাচার। শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার। শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, ওই না কি রূপে পাইব সেবা মুই দুরাচার। শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার। শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। তাহার নিকটে গেলে পাপী দূরে যায়, তাহার নিকটে গেলে পাপ দূরে যায়। এমন দয়ালু ঠাকুর কে বা কোথা পায়? এমন দয়ালু ঠাকুরকে কথা পায়। এমন দয়ালু ঠাকুর কে বা কোথা পায়? এমন দয়ালু ঠাকুর কি বা কথা পায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে প্রসাদে পাব। দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। ভুলে গেলে চলবে না। কলকাতা গঙ্গা, ভাগীরথী গঙ্গা যাওয়ার লাগবে না, তার চাইতে বড় গঙ্গা আপনাদের ভাগ্য ভালো থাকলে কাছে পিঠে আছে, সেটাকে বৈষ্ণব ঠাকুর। গঙ্গায় পাপি তাপি স্নান করলে মা গঙ্গা তার পাপ নেয়, কিন্তু গঙ্গার পাপ কে নেয়? যারা কৃষ্ণ বলা বৈষ্ণব, হরিবোল বলা বৈষ্ণব, তারা মা গঙ্গার পাপ নিতে পারে। গঙ্গার পরশ হইলে প্রসাদে পাব। গঙ্গায় ডুব দিলে তবে পাপ ধৌত হবে। বৈষ্ণবকে দর্শন করা মাত্র তোমার পাপই দূরে যাবে। গঙ্গার পরশ হইলে প্রসাদে পাব। গঙ্গার পরশ হইলে প্রসাদে পাব। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। গঙ্গার পরশ হইলে প্রসাদে পাব। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। বলে এই তোমার গুণ। এই তোমার গুণ। দর্শনে পবিত্র হরি দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। পরম দয়াল শ্রী গুরুদেব কি, রায় রামানন্দ কি, রামানন্দ স্বামী কি। এই যে জুতো নিয়ে কোথায় যাবে? আপনার বাড়ি, বাড়ি কোথায়? হায় গো মা, এতক্ষণ হরিনাম শুনে ওই বাড়ি। আচ্ছা ঠিক আছে, যান জুতো নিয়ে যান, জুতো ধরে রাখবেন, যান। কত টেনশন, জুতো হারিয়ে যাবে গো।
যান 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 ঘুরে আসুন। হ্যাঁ, তবু ওনার বাড়ি আছে তাই যাচ্ছে, আমাদের বাড়ি আছে? কারোরই বাড়ি এখানে নাই, সব বাসা বাড়ি। আসল বাড়ি গোবিন্দের চরণ। হরি বল হরি। এই ভূতটাই তো ঝাড়ছি, এই ভূত ঝাড়া চলছে মা। এই ভূত সকলকেই ধরে আছে। এই তো আমার বাড়ি, এই তো আমার গাড়ি, এই তো আমার সবিতা, এই আমার কবিতা। একে না হলে আমি মরে যাব, কিন্তু আমি যখন মরে যাব সবিতা আবার কোন গোবিন্দকে বিয়ে করবে। পুরুষও তাই, সবিতা মরে গেলে আবার কবিতা আসবে। তবু এরা নাটক করে, তুমি ছাড়া বাঁচব না। এরা কেউ যাবে না, একা আসছো একাই যাবে। এখানে সবিতাও নাই, কবিতাও নাই, আর কবিতার বাবাও নাই। একমাত্র বাবার বাবা হচ্ছে শ্রী গোবিন্দ। সেই জায়গাটা ভুলে গেছি বলে চৈতন্য মহাপ্রভু অচৈতন্য জীবের জন্য হরিনাম রূপী কাপড় এনেছে। আয়নাটা মোছো চেত দর্পণ মার্জন। তাহলে তুমি বুঝতে পারবে তুমি কে। খোকার বাবাও নয়, খোকার মাও নয়, তুমি কৃষ্ণের দাস। এই হরিনাম শোনার মানে, হরিনাম শোনার ফল, কীর্তন শোনার ফল, প্রসাদ পাওয়ার ফল হলো এটা। তুমি জানতে পারবে তুমি কে। যাক, এখন ছেলে দুগ্ধ খায় না, বাবা এসেছে। হ্যাঁ, মুচির বাবা এসেছেন, গুরুদেবকে নিয়ে যাবে। জীবনে আসেন, আজকে ভয় থরথর করে কাঁপছে আর চরণে প্রণাম করছে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শোধহি আমায়, তোমারও চরণ ধরি। আমায় দিয়া পদ ছায়া সদয়ে আমার তোমার চরণ। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। বলে এইবার আমায় কৃপা করো। এইবার আমায় কৃপা করো। ওই চরণে শরণে নিলাম, এইবার আমায় কৃপা করো। আমি ওই চরণে শরণ নিলাম, এইবার আমায় কৃপা করো। এইবার আমায় কৃপা করো। কে রে তুই? আগে ওই পাশের গ্রামে থাকি। তা বেশ, তো এখানে এলি কেন? এ তো আমাদের আশ্রম, এখানে সাধুরা হরিনাম করে। তোরা তো কোনোদিন আসিস না, কি হলো কি? কাঁদছিস কেন? আমার ছেলে। তা তোমার ছেলে তো আমি কি করবো? কি হয়েছে? আগে আমার ছেলে মায়ের দুগ্ধ খাচ্ছে না। হ্যাঁ, তা ডাক্তারের কাছে যা, কবিরাজের কাছে যা। এ তো সাধুরা থাকে এখানে, এখানে সাধুরা ভজন করে, সাধন করে। তো তারা কি করবে? ডাক্তারের কাছে যা। আগে গিয়েছিলাম, অনেক ডাক্তার কবিরাজ দেখালাম, কিছুতেই ছেলে ভালো হচ্ছে না, শুধু কাঁদে। হ্যাঁ, তো এখানে যে এলি, আগে অনেকে বলল যে ওই সাধুর কাছে যাও, উনি এলেই হয়তো ভালো হতে পারে ওনার আশীর্বাদে।
হ্যাঁ, সাধুরাও বলছে। রামানন্দ স্বামীর মনে পড়ে গেল, তাহলে কি আমার সদানন্দ জন্ম নিয়েছে? এমন কি কোনো ছেলে জন্ম নেয় মায়ের দুগ্ধ খায় না? তাহলে কে আমার সদানন্দ, যাকে আমি নিজ খুলে জন্ম নিতে বলেছি? তাহলে কি সেই জন্ম নিল? আমাকে যেতেই হরি জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাকো চন্দ্র কি রনে ঘটনা, চন্দ্র কি রনে চন্দ্র কি রনে ঘটনা, তোমরা সবাই মিলে জয় দাও হে, জয় মানে উলুধ্বনি। বাড়িতে গুরুদেব সাধু গুরু বৈষ্ণব বাড়িতে এলে উলুধ্বনি হরিধ্বনি পুষ্পবৃষ্টি করতে হয়। স্বয়ং ভগবান আর গুরুতে কোনো তফাৎ নেই, ভক্ত আর ভগবান এক। এই জন্য সবাই মিলে জয় দাও হে, জয় দিলে জয় হয়ে যাবি, সবাই মিলে জয় দাও হে, কেবল বাহু তুলে হরি বলো, সবাই মিলে জয় দাও। আর বলো রাধার মান কি, একটু বলিয়ে গুরুদেব কি। একদম ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সবাই ভালো তো? সবাই ভালো আছে? জাগে পাড়ায় আমি কোনোদিন ঢুকি না, এরা সাধুদের ভয় করে। এই সাধুরা খাটে না খোটে না, হ্যাঁ পরিশ্রম করে না, খালি ভিক্ষা করে খায়, এই সাধুকে নিন্দা করে। তা আজকে কি হলো কে জানে, এ বেটা কাঁচা মেরে আমার বাড়ি আমাদের আশ্রমে গেল আর আমাকে নিমন্ত্রণ করে আনলো। এখন যাক আপনাদের এই সম্বর্ধনা, এই উলুধ্বনি, এই হরিধ্বনি আর এই টান টান হয়ে না খেয়ে দে এই বসে থাকা আমাকে খুব মুগ্ধ করেছে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক। তাক যে কারণে আমাকে ডেকেছে, কোথায় রে এই বা
হ্যাঁ, তো ছেলে কোথায়? মায়ের দুগ্ধ খাচ্ছেন, একবার দেখি তাকে। হ্যাঁ, চোখ মিলে দেখি কি এমন সে ছেলে। হ্যাঁ, আজ পর্যন্ত কোনো ছেলে মায়ের দুগ্ধ খায় না এমনটা আমি দেখি না। তা যে খায় না তার ব্যতিক্রম, তারও কোনো কারণ আছে, তাকে একবার দেখতে হবে। কোথায় ছেলে, কোথায়? আগে আপনি ভেতরে তো যেতে পারবেন না, আমাদের অপবিত্র ঘর। কেন অপবিত্র করে রাখিস কেন? দেখ রে, মানুষের পেটের মধ্যেই মল আছে, অপবিত্র জিনিস আছে এই পেটে। তাহলে মানুষ যেখানে সেখানে নোংরা করে না। হ্যাঁ, যা ধুইবি তার জল পাবি। যদি প্রসাদ পাস তাহলে শরীরটা চিন্ময় হয়ে যাবে। তোরা করিস না। এই চামচিকের পায়খানা দুর্গন্ধ, সংসার পুতিময় গন্ধ। কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, কথাটা ভুলে যাস কেন? সংসারটাই তো বৃন্দাবন বানিয়ে নিবি। যেখানে তুলসী কানন থাকবে, যেখানে পদ্মবন থাকবে, যেখানে পুষ্প ফুটবে, যেখানে করতাল বাজবে, যেখানে হাতে তালি দিয়ে হরিনাম হবে, সেই তো মধুর বৃন্দাবন, সেই তো মধুর বৃন্দাবন, সেই তো মধুর বৃন্দাবন, সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হরি হরি ঘন ঘন, সেই তো মধুর বৃন্দাবন, 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 সেই তো মধুর বৃন্দাবন, সেই তো মধুর বৃন্দাবন, যেথায় হরি ঘন ঘন, সেই তো মধুর বৃন্দাবন। যেথায় হরি ঘন ঘন, সেই তো মধুর বৃন্দাবন। আচ্ছা, একটা কথা বলবো, বলি হরিনাম কোন জায়গায় হয় না? ভাগাড়ে না? এই বলছে, কে বললেন ভাগাড়ে? ভাগাড়ে হরিনাম হয় না, তাই না? হ্যাঁ, সব জায়গায় একই কথা। আরো কোনো জায়গায় জিজ্ঞাসা করেছি, সব জায়গায় ভাগাড়ে। ভাগাড় বাদ দিয়ে বাকি সব জায়গায় হরিনাম হয়। যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গায়? আমি কিন্তু বলিনি, আপনারাই বলেছেন যেখানে হরিনাম হয় না সেটা ভাগাড়। অনেক সময় বাড়িতে হয়, কেউ না কেউ করে। 12 জন সংসার করলে কেউ না কেউ হরিনাম করে, কিন্তু সবাই করে না। যার হৃদয়ে হরিনাম হয় না সেটা কোন জায়গায়? সেও ভাগাড়। এটা ভাবতে হবে। তাহলে আমরা কি চাই? ভাগাড় হয়ে থাক নাকি? না, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, হরি হরি ঘন ঘন, এই তো মধুর বৃন্দাবন, উলুধ্বনি, এই তো মধুর বৃন্দাবন, হরি হরি ঘন ঘন, এই তো মধুর বৃন্দাবন, হরি হরি ঘন ঘন, এই তো মধুর বৃন্দাবন, হরি হরি ঘন ঘন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, আহা এই তো মধুর বৃন্দাবন। এই তো মধুর বৃন্দাবন, করতালি ঘন কেবল হরি 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 বলে, এই তো মধুর বৃন্দাবন, হরি 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 বলে, এই তো মধুর বৃন্দাবন, হরি 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 বলে, এই তো মধুর বৃন্দাবন, হরি 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 বলে, এই তো মধুর বৃন্দাবন। বলো রাধার মন কি? আমাকে ডাকলি যখন, আমার কথাটা মনে রাখবি। বাড়ির সামনে তুলসী বৃক্ষ রাখবি, প্রতিদিন 1 ঘটি করে জল দিবি। গাছের গোড়ায় জল দিলে সারা গাছ পেয়ে যাবে। এর গোড়ায় জল দেওয়া মানে ভগবানের চরণে জল দেওয়া। ভগবান কৃপা করলে নিয়ে শেষ করতে পারবি না। এই জায়গায় জল ঢালিস বাবা, জায়গায় মাথা নিচু করবি। সাধুগুরু বৈষ্ণবের কাছে জায়গা। তোর ছেলেটা আগে দেখি, তারপরে কথা হবে। ছেলেটাকে দেখলো, সেই সদানন্দ। একটা ভুলের জন্য তার পতন হলো। একটা ভুলের জন্য প্রতিটি মানুষের জীবনে পতন হয়। হুঁশ রেখে চলতে হয়। হ্যাঁ, ভোগ বাড়াতে বাড়াতে এত বড় ভোগী হয়ে যায়, তখন চোখে আর কিছু দেখতে পাই না। তখনই পতন। ছন্দ পতন। ছন্দে ছন্দে চলো।
বন্দে বন্দে চলো, গুছিয়ে চলো, গুছিয়ে বলো, ভরে উঠবে জীবন। চোখের জলে কাঁদে জুড়াইতে চাই, কোথায় জুড়াই, জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথায় ভেসে যায়, জুড়াইতে চাই, কোথায় জুড়াই। বারে বারে আসি, কোথা যাই ভাসি, কত হাসি কাঁদি ভাবিয়া না পাই, জুড়াইতে চাই, কোথায়। কাঁদছিস রে, সেই কাঁদলি, বুঝে কাঁদলি না। যদি আমার বাণীটা মেনে চলতিস, এই গাড্ডায় কি পা পড়তো? এমন কাজ করবি, শুধু মা নয়, বাবা নয়, পাড়ার মানুষ, দেশের মানুষ তোকে দুহাত তুলে আশীর্বাদ দেবে। মানুষ যখন জন্ম নেয় তখন কাঁদে, মরে যাবার সময় মানুষ যদি হাসতে পারে তবে তার কাজ হবে। কারণ মায়ার চাদর গাদায় দিয়ে মানুষ মায়ের সংসারে এসে কাঁদে, জন্মের বেলা কাঁদে। এমন কাজ করবে, তুমি যখন মরবে তখন লোকে কাঁদবে তোমার জন্য, আর তুমি ভালো কাজ করে এই লোকের আশীর্বাদ নিয়ে হাসতে হাসতে মরবে। जब हम पैदा हुए लोग हाशे हमें रोए, ऐसा करे चलो कि जग रोए, तुम हाशे जुड़ाई আমরা যখন জন্ম নিই সকলে হাসে, মিষ্টি বিলি করে, আমরা কাঁদি। এমন কাজ করো, একটা বউ কাঁদবে, একটা স্বামী কাঁদবে, ছেলে কাঁদবে নয়, পৃথিবীর মানুষ কাঁদবে তোমার জন্য, আর তুমি হাসতে হাসতে বিদায় নেবে। ऐसा करे चलो जग रोए, जग माने जगत, रोए माने काঁদবে, আর তুম হাসবে। যে দেখো আমি এমন কাজ করেছি, জগতের মানুষ আমার জন্য কাঁদছে। গুরু রামানন্দ স্বামী বলছে, সদানন্দ আজ কাঁদছিস, মায়ের দুগ্ধ খেলি না, সেদিন যদি একটু ভেবে চলতিস, আমার কথা মেনে চলতিস, আজকে কি তোকে কাঁদতে হতো? সবাই সুখী হতে চায়, সবাই কাঁদতে মানা হতে চায়, কিন্তু কোথায় গেলে সুখী হবে এটাই জানে না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সদানন্দ, গুরুদেব
আমার মা প্রসাদ পায় না, আমার মা কৃষ্ণ নাম করে না, তাই আমি দুগ্ধ খাই না গুরুদেব। আমাকে আপনি নিয়ে চলুন, আমি আর অপরাধ করব। বেটা সে আর হয় না রে, একটা জন্ম যাবে তো যা। আমি যখন এসে গেছি তোর আর অসুবিধে হবে না। আমি তোর মাকে হরিনাম দেব, তোর মাকে আমি কটা নিয়ম বলে যাব, তোর বাবাকেও বলবো এটা করবে, আর তুই ভালো থাক। তুই বড় হয়ে কৃষ্ণ ভজন কর, আবার আমার কাছে ফিরে আসবি, আবার গুরু শিষ্য দুজনে কৃষ্ণ নাম করবো জগৎকে। চল আমরা যাই। কোথায়? চল তোর মাকে আমি দীক্ষাটা দিই। শ্রী গুরু রামানন্দ মাকে দীক্ষা দিলেন, হরিনাম মন্ত্র দিয়ে বললেন, নামি যেন ভুলো না মায়া আমার, মায়া আমার, নামি যেন ভুলো না। সব ভুলে যাও ক্ষতি নাই তাই, নামি যেন ভুলো না। সব ভুলে যাও ভজন ভুলো না। হরি নামি যেন ভুলো না, সতত হৃদয়ে রাখো, নামি যেন ভুলো না। নামি আমাদের পরমী গতি, হরি নামে গতির গতি, নামি আমাদের পরমী গতি। বলে আসা যাওয়া সারে হলো, নামি আমাদের পরমী গতি। আসা যাওয়া সার হলো, কেউ তো সঙ্গে যাবে না রে, নামে আমাদের পরম গতি। কেউ তো সঙ্গে যাবে না রে, হরি নামি যেন ভুলো না হে, কেবল নামি তোমার সঙ্গে যাবে। দুটি বাহু তুলে হরি বলো, নামি যেন ভুলো না হে। বলো পরমানন্দে বলো, নামি যেন ভুলো না। বলে নাম যেন ভুলো না হে। বলো পরম দয়াল শ্রী গুরুদেব কি। দীক্ষা দিয়ে গুরুদেব চলে গেল, দুগ্ধ খাওয়া শুরু হলো। কিন্তু ছেলে যত বড় হয় সে আলাদা। বাবা যেমন এখন অনেকেই আছে, বাবা চাষবাস করে, ছেলেকে ভালো করে লেখাপড়া শেখায়। কেন না? আমার মতো ছেলে যেন চাষা না হয়, চাষা না হয়। যে কামারশালায় কাজ করে, কামারশালায় আগুনে পুড়ে জ্বলে কাজ করে ছেলেকে লেখাপড়া শেখায়, ছেলে যেন বড় হয়। হলো ভগবানের কৃপায় ছেলে একদিন এমন বড় হলো, আমেরিকায় চাকরি পেয়ে গেল। বাবা লোকের কাছে বলে বেড়াচ্ছে আমার ছেলে বড় হয়েছে। তারপর ছেলে বৌমা নিয়ে দেশে ফিরল। মাগো বৌমা না ছেলের বন্ধু বোঝা যায় না, সে তো শাড়ি পরে না। বৌমা পকেটে হাত পুরে দিয়ে, জেন্সের প্যান্ট আছে পরে দিয়ে, বিনয় আমার জীবনে তো শুট টুট করি না, স্টাইলটা ঠিক আনতে পারি না। আপনারা ধরে নেবেন ঘরে ঘরে এসব স্টাইল আছে। এখন আবার আরো বেশি স্টাইল দেখবেন। এই চুল কাটিং কিরকম দেখেছেন তো? দুধারে নাই, মাঝখানে আছে, তাই আবার 3-4 রকমের কালার। হ্যাঁ, ওই মানে একবার জামা কাপড়ও সেরকম, এখানে ছেঁড়া এখানে ছেঁড়া। আমি বলি ছেঁড়া, বল না
যাচ্ছে, দেখা যাচ্ছে। তাই পরে 2 লাখ টাকার মোটর সাইকেল, দরকার নাই, তবু এই পাড়ার ভেতর দিয়ে যাচ্ছে, কোনো দরকার নেই। আর মেয়েরা, কুমারী মেয়েরা তাই দেখে মানে যেন মনে হলো রাজপুত্র ওকেই চাই, ওকে চাইবে, 2 দিন পরে ডিভোর্স দেবে, কারণ মোটর সাইকেলটা ওর নয়। রাধে এটা ভাববে, এই দেখলে হবে না, চুলের কাটিং দেখলে হবে না। এখন তো কারোরই বোঝা যায় না যে বয়স হয়েছে, সব তো গোদরেজ কোম্পানির কৃপা। কিন্তু যত কালো পিচ মাখেন আবার তো সাদা ঠেলবে, কারণ সময় হয়ে গেছে, ওকে কেউ রোধ করতে পারবে না। অরিজিনালে থাকো তবু ভালো, যে চুল কালো করে সে যে কত অভিনয় করে এ কি আর বলতে পারি? যেটা নয় সেটাই করে। যাকে যেটা বলছিলাম সেটা বলি, কামারের বৌমা বিনয় এ লোকটাকে, সে কামার তো ইস্পাত মারছে আর দা কাঠারি তৈরি করছে। ছেলে তখন ইংরেজিতে কি বলে, চাকরকে কি বলে, চাকর বলছে। হ্যাঁ, চাকর, ও তো আমাদের চাকর, কারখানায় কাজ করে। বাবা কিন্তু এই ইংরেজি বোঝে না, সে তখন লোককে বলছে, কত বড় হয়েছে, ইংরেজিতে বলছে। আমি দরকার হয় আরো কাটারি বানাবো, বউ আমার পড়ুক। বউমা কত দামি জিনিস পরে এসেছে। হ্যাঁ, তারপরে এক মাস্টার মশাই এসে বলছে, এ কামার, তোর ছেলে বউমা কথা বলে, ওদের সময় নাই, চলে গেছে। তা তোকে যে চাকর বলে গেল তুই বুঝতে পেরেছিস? বলে, আমার ছেলে, হ্যাঁ, তুই কামার বানাবি না, চাষা বানাবি না, তাই ছেলেকে লেখাপড়া শিখিয়েছি, সেই বড় হয়ে তোকে চাকর বলে চলে গেল। কেন রে, এই স্বপ্ন দেখিস কেন? তোর পেট যদি কামার হয়ে চলে যায় তো ছেলে চলতো না। কামার হ, মুচি হ, এটা তো বড় কথা নয়, বড় কথা মানুষ হ। ছেলে বাবা বলল না, বাবাকে চাকর বললো, আর তুই কি লেখাপড়া শিখালি? ভক্তমণ্ডলী মায়েরা, আমরা মনে করি অর্থ উপার্জন হলেই বড় লোক হয়ে গেল, না। ওকে ধনী বলে, বড় লোক হলো চরিত্রবান। যারা খেতে না পেলেও মিথ্যে বলে না, মানুষকে অসম্মান করে না, তাদের দ্বারাই পৃথিবী বেঁচে আছে। হ্যাঁ, এইসব লম্পটের জন্য নয়, এই অবিদ্যার জন্য নয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম মেনে নিচ্ছে। ছেলে যত বড় হয়, তার বাবা বলে, তোকে আমি মুচি বানাবো না। রামানন্দ স্বামী তোকে স্পর্শ করেছে, কোলে নিয়েছে, আমি তোকে মুচি বানাবো না, জুতো সেলাই করতে দেব না, তোকে আমি বড় লেখাপড়া শিখিয়ে। ওর নাম রাখা হয়েছে রহিদাস। রহিদাস বলে, বাবা, তুমি যদি জুতো সেলাই করে আমাকে পাও, আমিও জুতো সেলাই করব, তবে ভগবানের ভক্ত। হরি বল হরি। ধরম 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 লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যা। লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। লৌরে কিশোরীর প্রেম নিতাই, নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে যা। নিতাই
লও দেখি শরীর প্রেমিনী তাই ডাকি গান। হরি লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া। শান্তিপুর ডুবু ডুবু ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় নিতাই ডাকে আয় আমার গরুর ডাকিয়া। ওই নিতাই ডাকিয়া আমার গৌর ডাকিয়া। লও দেখি শরীর প্রেম নিতাই ডাকি গান। হরি লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া। কলসি কলসি ঢালে প্রেমী তবু না ফুরা। ওই কলসি কলসি ঢালে আরে তবু না পুরা। কলসি কলসি ঢালে প্রেমী তবু না ফুরা। কলসি কলসি ঢালে তবু না পুরা। আবার পাড় ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গায়ে রে। পাড় ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গায়ে নিতাই ডাকে আয় তোরা দূর ডাকে যা। ওই নিতাই ডাকিয়া আমার গৌর ডাকিয়া। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নিতাই ডাকে আয় আয় আমার গরুর ডাকি যা। আর লও রেখে শরীর প্রেমিনী তাই ডাকে যা। লও রেখে শরীর প্রেমিনী তাই ডাকে যায়। তাই গৌর হরি 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 বল। বলো ভগবান নৃসিংহদেব কি, বাল গোপাল কি। ভক্তমন্ডলী মায়েরা মোড়ের মাথায় ওই জুতো দোকান, লোকের পায়ের জুতো সেলাই করে আর হরিনাম করে। এবার মজার জিনিস, কেউ কিছু বলতে নাই, স্বাধীন জীবন। হ্যাঁ, চাকরি করতে গেলে বলবে দেরি করে এলে কেন, এই কাজটা হলো না কেন। এ দরকার নেই বাবা, নিজের কুড়ে ঘরে বসে হরিনাম গাইবো। কারো জুতো সেলাই করতেও পারি না করতেও পারি, কোনো সমস্যা নেই, তাতেই চলে যাবে। ঘর ভেঙে গেছে, চাল ভেঙে, খুঁটি ভেঙে চাল ঢুকে গেছে, তারই ভেতরে বসে হরিনাম করে আর জুতো সেলাই করে। তখন বয়স হয়ে গেছে 18। একদিন স্বয়ং ভগবান, উনি রামের উপাসক, মানে রামানন্দ স্বামী রাম ভজনকারী, তারই দীক্ষা এই রোহিতাস, এও রাম ভজন করে। তাই রাম নাম গাইছে। একবার স্বয়ং ভগবান তার জুতো দোকানে এলে, ছদ্মবেশে এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে জুতো দোকানে এলে। রাম 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 ভজলে রাম রাম রাম। রাম 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 ভজিলে রাম রাম রাম। জুতো সেলাই করছে আর হরিনাম। সীতাপতি সুন্দর রাম রাম রাম
রাম রাম রামি ভজলি রাম রাম রাম। সীতাপতি সুন্দর রাম 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 ভজলে রাম রাম রাম। দশরথ নন্দন রাম 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 রামি ভজলি রাম রাম রাম। দশরথ নন্দন রাম 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 ভজলে রাম রাম রাম। সীতাপতি সুন্দর রাম 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 সীতাপতি সুন্দর রাম 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 ভজলি রাম 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 ভজলি রাম 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 ভজলি রাম রাম রাম। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। রবিদাস বলে বুড়ার পো কোন দিকে যাবে, এদিকে তাকায় যাচ্ছে অন্যদিকে, কি বলে? ভগবান বলে দেখি আমায় ডাকে না কি করে। হরি ওম তৎসৎ। তা রবিদাস দোকানে জুতো সেলাই করতে করতে বলছে কিছু রাতের বেলা পেঁচা ডাকে দেখবেন, আর আপনিও সেই রকমের খ্যাক খ্যাক করছেন কেন? যদি কিছু বলার থাকে কাছে আসুন, দূরে দাঁড়িয়ে আছেন কেন? ভগবান বলির বড্ড টেরা লোক তো, খ্যাঁচখ্যাঁচ করে, কোথায় মিষ্টি করে একটু ডাকবে তা না। আরে তোমার মুখে কি কোনো মিষ্টি নেই? তা আমাকে ওইভাবে ডাকছো কেন, ওইভাবে কথা বলছো কেন? বলে মিষ্টির জন্য মিষ্টি আছে, ও তোমার জন্য না। তুমি মশাই বৃদ্ধ হয়ে গেছো, রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছ, তা আমি হরিনাম গাইছি, আমাকে ডিস্টার্ব করছো কেন? তুমি তোমার কাজে যাচ্ছ, যাও, আর যদি কিছু বলার থাকে আমার কাছে এসো। ভগবান বলে একে কৃপা করতে এসেছি, সে তো ঝাঁঝে আমায় তাড়িয়ে দিচ্ছে। তার কি বা তোমার এটা কিসের দোকান? তো রহিদাস তখন বলে দেখলেন তো, এই জন্য আপনাকে বকেছিলাম, অযথা সময় নষ্ট করার মতো সময় আমার নেই। এটা কি সোনা দোকান দেখতে পান না? ভগবান বলে এরা কি দিয়ে তৈরি হয়েছে? আরে কোথায় আদর যত্ন করবে তা না, না 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 না, সোনা দোকান কেন হবে? দেখে মনে হচ্ছে জুতোর দোকান। বলে হ্যাঁ, কি বলার আছে তাই বলো। না, জুতো দোকানে কি আর আমি সোনা কিনবো না অন্য কিছু জামা কাপড় কিনবো? তা তোমার কি জুতো পাওয়া যায়? বলে ওই আবার ভুল, জুতো দোকানেই তো জুতো পাওয়া যায়। হ্যাঁ তাই বটে, আমার বলা ভুল। ঠিক আছে ঠিক আছে, আমার পায়ের জুতো দাও। তো রহিদাস তখন বলছে এই কাঠের উপরে পা তুলুন। ভগবান বলে যা হয় হয়। তার কাঠের উপরে মুখের সামনে পা তুলে দিয়েছেন। রহিদাস বলে লোকটা ছোট, পাটা এত বড় কেন? ভগবান বলে চিনে ফেললো না তো? দিয়েছে না, তোমার জুতো আছে তো? বল না, আমার এটা নতুন দোকান নয়, এটা পুরনো দোকান, আর পুরনো জুতা সেলাই করে। হ্যাঁ তাহলে তো তোমার দোকানে নতুন নাই না, অর্ডার দিলে হয়। তাহলে মাপ নিয়ে নাও, আমি আবার আসবো, মাপ নাও। এই মাপ নিতে গিয়ে ফিতে বের করে, যত মাপে, যে ধার দিয়ে মাপে খালি কম পড়ে যায়। আরে কি মুশকিল, দেখাচ্ছে পা ছোট, মাপতে গেলে কেন মাপ নেয়নি, সে ফিতে কুলোয় না। তখন ভগবান বলে তার মানে তোমার দোকানে চামড়া নাই, এই মাপের জুতো নাই? রহিদাস তখন বলে আপনি কিরকম লোক সেইটাই ভাবি, আপনার পা তো বেমাপে, এ পায়ের জুতো এখানে হবে না। তখন ভগবান বলে পুরাকালে বলি মহারাজ তাই করেছিল, আমার পা ছোট দেখে বলেছিল ওইটুকু পা কতটা জায়গা নেবে। 3 পা জায়গা দিতে গিয়ে ত্রিভুবন শেষ হয়ে গেল, জায়গা নাই। এ বেটা আমাকে চেনে না,
হরিনাম কীর্তন গাইছে, আমার পায়ের জুতোর মাপ নেবে, তোর ফিতে আছে নে মাপ, এই নে। তো তখন রহিদাস বলে আপনার এই দক্ষিণ পাটা বাদ দেন, বাম পা তুলুন। ভগবান বলে ওরে হত ছাড়া, পা কি কারো ছোট বড় হয়? ডান পা যদি বড় হয়, ছোট পা কি ছোট হবে? বাম পা, হ্যাঁ এই নে, এই নে। যেই বাম পা তুলে দিয়েছে, সে পা আগের চেয়ে আরো বড়। রহিদাস বলে অনেক খরিদ্দার দেখেছি, এরকম খরিদ্দার দেখি। আরে মশাই, আপনার পায়ের কোনো জুতো আমার দোকানে হবে না, অন্য দোকানে যান। হ্যাঁ তাই বলো? আচ্ছা ঠিক আছে, ও সব বাদ দিয়ে দাও। তোমাকে একটা কথা বলি, জুতো যখন পায়ে হচ্ছে না, ছেড়ে দাও। না ছেড়ে দিলাম। আর কি বলবেন? বলে তুমি যে হরিনাম গাও, তোমার ভগবানকে? বল কেন? আমার ভগবান হচ্ছে সীতাপতি সুন্দর শ্রীরাম রঘু। স্বয়ং রামচন্দ্র দাঁড়িয়ে আছে, আর সে বলছে আমার ভগবান হচ্ছে রামচন্দ্র। তা তোমার ভগবান যদি রামচন্দ্র হয়, তুমি বা কেন গরিব যেত? তুমি বা কেন গরিব বলো? তুমি বা কেন গরিব যেত? ওগো তুমি বা কেন গরিব বলো? কেন তোমার ভাঙা ঘর? তুমি বা এত গরিব কেন? তুমি বা এত গরিব কেন? কি গো, ভগবান যদি রাম, সে যদি হয় রাজা, তুমি বা এত গরিব কেন? তুমি বা এত গরিব কেন? ভগবান যার রাজার রাজা, তুমি বা এত গরিব কেন? ওই না ভগবান রাজার রাজা, তুমি বা এত গরিব কেন? কি উত্তর দাও? বাতাস আছে নাকি? হ্যাঁ? ভক্তমণ্ডলী মায়েরা একটা সুন্দর ঘোষণা হলো, আবার আমার পরেও আবার দল রয়েছে, আবার লীলা কীর্তন শোনাবে। হ্যাঁ? তা যাই হোক, দল আসছে, আমরা দেখলাম কি তুমি বা এত গরিব কেন? বলো তুমি বা এত গরিব কেন? এই যে এই যে এই যে কি বলে কি? বাহ বাহ, পরবর্তী শিল্পী রেডি হয়ে গেছে, আর দুঃখ নেই। তাহলে এখন কথা হচ্ছে গরিব কেন, সে একবারে তেড়ে মেড়ে ডান্ডা। রহিদাস উঠে পড়েছে, আস্তে 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 আস্তে। দেখেন, কথা বলবেন না, একটা কথা বলবেন না। আমি গরিব আপনাকে কে বলেছে? আমি কি আপনাকে ভিক্ষা চেয়েছি? না, আপনাকে বলেছি আমি গরিব। আমি গরিব, তার প্রমাণ কথা। আমার ঘর নেই, বলে তোমার ঘর ভেঙে গেছে, ভাঙলেও আমার ঘর, এতে আমি ভালো আছি। ছেঁড়া কাপড় পরে আছে, না ছেঁড়া হোক ময়লা হোক, কাপড় তো বটে, আমি পরে আছি। বল তুমি খেতে পাও না? না আমি খেতে পাই, আমি পান্তা হলে খেতে পাই, প্রসাদ। হ্যাঁ, ও কথা বলবেন না। গরিব কে? যার অনেক ধন আছে তবু সে নাই নাই করে। গরিব কে? অনেক বাড়ি থেকেও যে ঘুমোতে পারে না, সেই তো গরিব। হরি বল হরি বল। আরো চাই চাই করে, সেই তো গরিব। আমার কোনো অভাব নাই, আমি রাজার রাজা। ভগবান বলে এই ভক্তই তো আমার দরকার। রাম 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 ভজলে রাম 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 ভজলি রাম 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 ভজলি রাম রাম। লোকে কালী পুজো করলে রাতারাতি বড়লোক হয়ে যায়।
ভোলানাথের পুজো করলে রাতারাতি বড়লোক হয়ে যায়, কিন্তু তুমি রাম নাম করে তুমি গরিব হয়ে যাচ্ছ কেন? ভগবান বদলে না। আপনি অন্য জায়গায় উপদেশ দেন, যারা ভজন করে তারা জানে, অন্যরা জানে। মা কালীর পুজো করলে ছেলে দেবে, মেয়ে দেবে, টাকা দেবে, পয়সা দেবে, সম্মান দেবে, কিন্তু সেই ভক্ত যদি মা কালীকে বলে আপনি আমাকে মুক্তি দেন মা, সেই মা তখন হাত জোড় করে বলবে মুক্তির গোডাউনে একজন, সে হলো ভগবান বিষ্ণু, আর কেউ দিতে পারে না। তাই কোনো দেব দেবী মুক্তি দিতে পারবে না, প্রেম দিতে পারবে না। ডাল চাল ঘর বাড়ি টাকা পয়সা মান সম্মান চাইলে দেবে, কিন্তু শান্তি দিতে পারবে না। তাই তার জন্য বুঝতে হবে রাম মানে আরাম, রাম মানে আরাম। রাম 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 ভজলে রাম রাম রাম, রাম 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 ভজলে রাম রাম রাম। গুরু রাম 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 ভজলে রাম রাম রাম, রাম রাম ভজলে রাম রাম। ভগবান তাকে একটা যুক্তি দিলে, ভগবান দেখলেন আমার নাম কীর্তন করে সে গরিব, আমার নাম কীর্তন করে তার ভাঙা ঘর, আমি কিছু তাকে দিয়ে যাব। শুরুর থেকে এই শেষে এসে গেছি, আপনারা একই কথা শুনছেন। কৃষ্ণ ভক্ত কিছুই চায় না ভগবানের কাছে, শুধু চায় প্রেম, শুধু চায় ভক্তি, শুধু চায় সেবা। দেখেন স্বয়ং ভগবান কি করলেন, বললেন তুমি স্নান করতে যাবে না আজকে? বলে না এখনো করা হয় না, আমি যাই তাহলে স্নান করে আসি। বলে যাও, আমিও চলে যাচ্ছি। ভগবান গেলেন না, রহিদাস গঙ্গা স্নানে গেল। ভগবান সেই সময় একটা থলিতে করে বেশ কিছু মোহর নিয়ে তার বিছানার তলায় দিয়ে দিল। জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম। গুরু জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম। জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম। রঘুপতি নন্দন জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম। বলো রঘুপতি নন্দন জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম। জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম। গুরু জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম। রাম 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 জয় সিয়া রাম, রাম 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 জয় সিয়া রাম। বলো রাম 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 বলো জয় সিয়া রাম, রাম 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 বলো জয় সিয়া রাম। রঘুপতি রাঘব রাজন পতিত পাবন জয় সিয়া রাম। রঘুপতি রাঘব রাজন পতিত পাবন সীতারাম। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান মোহরের থলি তার বিছানায় দিয়ে দিল, দিয়ে আড়ালে লুকিয়ে আছে। তারপর দেখলো হরিনাম গাইতে গাইতে রহিদাস গঙ্গা থেকে আসছে। যাক, ভগবানের পুজো টুজো করে বিছানায় শুতে গেল। যেই শুতে গেল, যেন মনে হয় বিছা কামড়াচ্ছে। আরে কি হলো, ব্যাপারটা কি হলো? বিছানায় ছাড় পোকা না বিছা? তারপর বিছানা দেখে, ঝাড়তেই দেখতে পেল বিছানার তলায় সব মোহ।
দেখেন, যে অর্থের জন্য আমরা দেশ বিদেশ ছুটে বেড়াই, যার চাইতে প্রিয় কেউ নাই, সেই অর্থ আবার সাধুর কাছে শত্রুর মতো। তাকে যেন বিছা কামড়াচ্ছে, তার বিছানার তলায় আছে। হ্যাঁ, এটা শ্রী রামকৃষ্ণ দেবের ক্ষেত্রে, অন্যান্য সাধুদের ক্ষেত্রেও তাই। একবার বৃন্দাবনে এক সাধুকে এক লোক 1 টাকা, সেটা অনেকদিন আগেকার কথা, 1 টাকা উনি নেবেন না, বলে বাবা আমার টাকা পয়সা লাগে না, রাধারানীর কৃপায় বৃন্দাবনে আমার রুটির অভাব নেই। কিন্তু তিনি জোর করে 1 টাকা ওনার ঝুড়িতে দিয়ে গেলেন, যে ঝুড়িতে উনি বসে থাকেন। তো সে এত যন্ত্রণা হচ্ছে, চিৎকার করে বললেন, রে লোকটাকে ডাক, লোকটাকে ডাক। আহা, আসো বাবা, আসো আসো। বলে কি হলো বাবা, আপনি কি 8 টাকা নেবেন, কম হয়ে গেছে? বলে না না বাবা, তোমার টাকাটা তুলে নাও। বলে কেন? বলে তুমি এত কুমিরের কামড় খাও কি করে? তুমি 1 টাকা দিয়েছো যেন কুমিরের মতো কামড়াচ্ছে, তা তোমার কাছে যে অত টাকা তোমাকে কামড়ায়। এই যে সাধুর বিষম ব্যবহার, এই যে হরিনাম কৃষ্ণ নাম কি বস্তু, এ তো আমরা বুঝি না। এই জন্য ঠিক তার পরের দিন সীতা দেবীকে সঙ্গে নিয়ে যুগল বিগ্রহ উপস্থিত হলো রহিদাসের কাছে। রহিদাসকে, আবার আপনি এসেছেন, আপনি গতকাল আমাকে মোহর দিয়ে গেছেন, আজ আমি তোমাকে দর্শন দিতে এসেছি। এইবার যুগল খোঁজে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, ভক্ত ভগবানের যুগল খোঁজে দাঁড়ালো।